ধ্বংস করতে গিয়ে উল্টো শক্তিশালী হচ্ছে ইরান। ইসরায়েল আমেরিকার ভয়ঙ্কর ভুল চালের পর্দাফাঁস। আসসালামু আলাইকুম। ইরানকে দমানোর জন্য আমেরিকার ইসরায়েল সর্বশক্তি নিয়োগ করেছে, এ কথা আমরা সবাই জানি। কিন্তু ভাবুন তো, যদি তাদের এই ক্রমাগত আক্রমণই উল্টো ইরান সরকারকে আরও বেশি শক্তিশালী আর অপ্রতিরোধ করে তোলে। আল জাজিরার এক বিশেষ বিশ্লেষণে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। ২৭ দিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে ইসরায়েলি মিসাইল আর মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরান ভেঙে পড়ার বদলে কেন আরও সংহত হচ্ছে, কিভাবে পশ্চিমাদের প্রতিটি চালকে তেহরান নিজেদের পক্ষে ব্যবহার করছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আমেরিকা ও ইসরায়েলের সেই সব ভুল স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যা ইরানকে মধ্যপ্রাচ্যের এক অপরাজেয় শক্তিতে পরিণত করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যুদ্ধের মাঠের চেয়েও বড় খেলা চলছে পর্দার আড়ালে। আল জাজিরা বলছে, যখনই আমেরিকা বা ইসরায়েল ইরানের উপর বড় কোনো হামলা চালায়, তখন ইরানের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের জাতীয়তাবাদের জোয়ার তৈরি হয়। সরকারের উপর ক্ষোভ থাকলেও বিদেশি শত্রুর বিরুদ্ধে তারা একজোট হয়ে যায়। ইসরায়েলি আগ্রাসন ইরানি জনগণকে বার্তা দিচ্ছে যে তাদের অস্তিত্ব এখন হুমকির মুখে। এর ফলে সরকার বিরোধী অনেক আন্দোলনও স্তিমিত হয়ে গেছে এবং মানুষ এখন নিজেদের নিরাপত্তার জন্য সরকারের সামরিক শক্তির উপরই ভরসা করছে। অর্থাৎ ইসরায়েলের প্রতিটি মিসাইল ইরানের ভেতরের বিভক্তি দূর করে তাদের এক সুতোয় গেঁথে দিচ্ছে। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা ইরানকে শিখিয়েছে কিভাবে স্বাবলম্বী হতে হয়। আর আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী ইরান এখন কেবল একটি দেশ নয়, বরং একটি আঞ্চলিক অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের নেতা। সিরিয়া, ইরাক, ইয়েমেন আর লেবাননের হিজবুল্লাহর সাথে তাদের বন্ধন এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত। আমেরিকা যত বেশি চাপ দিচ্ছে, ইরান তত বেশি তার মিত্রদের কাছে টানছে। এমনকি চীন আর রাশিয়ার সাথে তাদের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। পশ্চিমাদের বিচ্ছিন্ন করার চেষ্টা উল্টো ইরানকে এক নতুন এশীয় ব্লক তৈরির সুযোগ করে দিয়েছে। ইসরায়েল আর আমেরিকার সবচাইতে বড় ভুল হলো, তারা মনে করেছিল কেবল সামরিক শক্তিতে ইরানকে নতজানু করা যাবে, কিন্তু তারা ইরানের সাংস্কৃতিক আর ধর্মীয় গভীরতা বুঝতে ব্যর্থ হয়েছে। ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার নীতি ইরানকে পরমাণু অস্ত্র তৈরির আরও কাছাকাছি নিয়ে গেছে। বর্তমানে ইরানের মিসাইল সক্ষমতা ইউরোপ পর্যন্ত পৌঁছে গেছে, যা আগে ছিল না। আল জাজিরা দাবি করছে, আমেরিকা এবং ইসরায়েল আসলে ইরানকে কোণঠাসা করতে গিয়ে নিজেদেরই বড় বিপদে ফেলে দিয়েছে। এই যুদ্ধের ২৭তম দিনে এসে দেখা যাচ্ছে তেহরান এখন দাবার বোর্ডের সবচাইতে সুবিধাজনক অবস্থানে রয়েছে। দর্শক, আপনার কি মনে হয় আমেরিকা আর ইসরায়েলের এই চাপ সত্যিই ইরানকে শক্তিশালী করছে, নাকি ইরান আসলে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আন্তর্জাতিক রাজনীতির এই গভীর সমীকরণ সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। বিশ্ব রাজনীতির প্রতিটি ইনসাইড আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।